সবচেয়ে বড় আবেদ হতে চাও, তাহলে হুজুর বলেন নাই যে তুমি ডেলি 1 খতম কোরআন শরীফ পড়ো, সারা রাত জেগে ইবাদত করো, মাসে 2-5টা উমরা করো, তুমি লক্ষ লক্ষ টাকা দান করো, তুমি সারা বছর তবলিগে থাকো, তুমি প্রত্যেক বছর কোনো পীরের দরবারে যাও। নবী পাক এমন করে পরামর্শ দেন নাই। অবিরাম জিকির করো, তোমার দান সম্পত্তি সব আল্লাহর রাস্তায় দান করে দাও, সারা বছর ময়দানে জেহাদ করো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। হুজুর এ কথা বলেন নাই। হুজুর বলেছেন ওই কথাটাই, ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সমস্ত হারামের নাম কবিরা গুনাহ, সমস্ত হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। সমস্ত হারাম ছেড়ে দাও, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। এই জন্য আমি সবচেয়ে বড় আবেদ হইতে হলে হারাম ছাড়তে হবে। 1 নম্বরে হারামের ভিতরে শিরিক, 2 নম্বরে হারামের মধ্যে কুফর, শিরিকের ভিতরে 3 নম্বরটা একটু বলে নেই, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া মানুষের কাছে প্রশংসার লোভ করা। খেয়াল করেন নাই? আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজটা কিন্তু ইবাদত। যত মাসালা বলবো প্রত্যেক মাসালায় আমি মোটা নেকি পাবো, প্রত্যেকটা বয়ানে আমি মোটা নেকি পাবো। বয়ান একটা ইবাদত, আপনারা শুনতেছেন, আপনারাও ইবাদতে নেকি পাচ্ছেন। এখন আমি এই ইবাদতের পিছনে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করি, আমি মনে মনে ভাবি দেখি আজকের বয়ানে প্রতিক্রিয়া কি আসে, এদিকে ওদিক থেকে চতুর্দিক দিয়ে বলে আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, একেবারে যা বলার দরকার তাই বলছে, দারুণ ওয়াজ হয়েছে। এই শুনে বক্তা খুশিতে ভুলতি তালে তাই, এই যে খুশি হওয়া, আমার বয়ানে প্রশংসার লোভ করা, এটার নাম হলো শিরিক ফিল ইবাদত। বক্তা দেখেন না, ইদানিং ইউটিউবের যুগ আইছে, ফেসবুকের যুগ আইছে, বক্তা নিজের পোস্টার ফেসবুকে ছেড়ে দিয়ে এরপরে লেখে আজকে অমুক জায়গায় এই কয়টা থেকে এই কয়টা বয়ান আছে, এরপরে এই মাসে এতগুলো বয়ান করেছি, আগামী এতদিন পর্যন্ত মাহফিল আছে, এখন হেলিকপ্টারে যাইতেছি, এখন সরকারি গাড়ি আমার জন্য অফিসার সব পাঠিয়ে দিয়েছে। এই সমস্ত কথাগুলো যে ফেসবুকে ছাড়তিছ, তোমার বয়ানের দ্বারা ইহুদা বিহি ওয়া লা ইয়াতাদি, মানুষের হিদায়াত পেয়ে জান্নাতি হবে, তুমি বক্তা ওর দ্বারা কোনো ফায়দা পাবা না, তুমি শূন্য হাত, তুমি এগুলো করছো ভাইরাল হওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদে এটা করে দিয়ে তার গায়ে নিজের নাম আর বাপের নাম নেম প্লেটে লিখতে হবে, এটা শিরিক ফিল ইবাদত, প্রশংসার জন্য। একটু পোস্টার করে দিয়ে, এটা আছে কিনা আমি জানি না, চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, পোস্টার করে দিয়ে একজনের টাকা দিয়ে পোস্টার করে নিচে লিখে দিয়েছে সৌজন্যে অমুক, সৌজন্যে চেয়ারম্যান, সৌজন্যে মেম্বার, সৌজন্যে নান্টু, সৌজন্যে বল্টু। তুমি সৌজন্য মানে প্রশংসা পাওয়ার জন্য করছো, প্রশংসা মানুষে করছে, ভালো বলছে, এই পর্যন্ত শেষ, একটা নেকিও তুমি পাবা না। 10,000 টাকা দিয়েছে মাদ্রাসায়, তার নামে মারহাবা দিলাম না কেন? এই জন্য সে খুব ক্ষুব্ধ যে হুজুরে বলে হুজুর টাকা ফেরত দেন, আমার টাকা আমি দেবো না। সবার নামে মারহাবা কইছে, আমার নামে কইল না, তাহলে টাকা দিয়েছেন আপনি মারহাবার লোভে, এইটা শিরিক ফিল ইবাদত। আপনারা জিজ্ঞেস করলে আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন যে নামাজ পড়েন, কয় যে বাড়ি মহিলাকে জ্বালায় থাকার কায়দা নাই, এই জন্যই দায় ঠেয়ে মসজিদে আইছি। তাহলে এই যে নামাজ পড়েন, এটা আল্লাহ রসুলের জন্য নয়, এই নামাজ পড়ছেন বাড়ি মহিলাদেরকে খুশি করার জন্য। কথা কন না কেন? আপনি তো আগে দাঁড়িয়ে রাখতেন না, এখন যে দাঁড়িয়ে রাখছেন, কয় যে আমার ছোট মেয়ের ছেলেটা আইছেন, আমার নাতি, সে আইছে, আমার মুখে হাত জ্বলতেছে, না না আমার দাদার দাড়ি আছে, তোমার দাড়ি নাই, তোমার দাড়িতে ডলা দিলে আমার হাত ছুলিয়ে যায়, সে কি করবো, লজ্জাতে দাড়ি না রেখে পারলাম না। তাহলে এই দাড়ি রাখছো তুমি আল্লাহ রসুলকে খুশি করার জন্য নয়, এই দাড়ি রাখছো নাতির চাপে, নাতির প্রেসারে, নাতিরে খুশি করার জন্য, এর নাম শিরিক ফিল ইবাদত। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, চার দোকানে গল্প মারো, একটা রাত তোমার তাহাজ্জুদ ছোটে না, এই গল্প মারো, এটার নাম শিরিক ফিল ইবাদত। অনেকে আছে তসবিহ পড়ে, এদিক দেখেন তসবিহ পড়ে, তসবিহ করে জিকির করে, কিন্তু হাতে এক গাছ তসবিহ নিয়ে বাজারের মধ্যে দিয়ে এরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো, তারপরে মালা হাতে রাখো। আবার জিকির করতেছে, মানুষের সাথে কথা বলতেছে, তার ভাগ্য দিয়ে যে দানা সর্তি তালে আছে, এও দেখছেন না, গুটি জ্বালাতেই আছে। আরে তুই কি গুটি জ্বালাস কে? হয়তো কলব জারি হয়ে গেছে। তো কলব যদি জারি হয়, তা মালা নাচানোর কি দরকার? মানুষকে দেখাও তুমি বড় জাকের, তুমি বড় জিকির করো, তাই না? এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। আজান দিতে যাইয়া আরে কুয়োরা, এ সব শিরিক ফিল ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্যান্ডেল দিয়ে বাড়িতে চিৎ করে ফেলা দিতে, ওরে কয় কি আজান, এরে কয় কি আজান?
কিরাত পড়বো নামাজের ভিতরে, বানাউট বাদ দাও, মুসল্লিদেরকে খুশি করার জন্য নরমাল তিলাওয়াত। এদিক তাকান, একটা কিরাতে দুই ভাবে পড়া যায়, খাটো খাটো মদে শুদ্ধ করে পড়া যায়, আবার লম্বা মদেও শুদ্ধ করে পড়া যায়। হাদিসে আসছে একটা হরফে 10 নেকি, নামাজের পড়লে মধ্যে পড়লেন 100 নেকি, কিন্তু একটা হরফে লম্বা টাইনিয়ে 5 হাত লম্বা বানালি বেড়া 20 নেকি হয় না। কাজেই নামাজের ভিতরে যথা তাড়াতাড়ি একটু বেশি কিরাত পড়ার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। সাবরা লুকমা দেন ভুল পড়ছি, আবার পড়লে পড়তে পারেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এর মাঝে 3 সূরা ভরি বেলা দিয়া যায়। এই বানাওটি তাকাল্লুফ, এটা শিরিক ফিল ইবাদত। কেন এই ভঙ্গি করতে যাবেন? সাধ্য অনুযায়ী নামাজের ভিতরে কিরাত একটু বেশি পড়েন, হরফ বেশি হোক নেকি বেশি হয়ে যায়, তাতে ডক হয় না, ডকের দরকার নেই। কতক্ষণ কষ্ট পাচ্ছেন? অপ্রয়োজনীয় কথা বলছি। শিরিক ফিল ইবাদতের থেকে বাঁচেন, শিরিক ফিল ইবাদতের থেকে বাঁচেন। নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? সরমুনায় যাই কার জন্য? সরসিরে যান কার জন্য? ইস্তেমায় যান কার জন্য? আল্লাহর জন্য। ইস্তেমাতে আইসা আমি যেদিন থেকে ইস্তেমা যা শুরু করছি সেদিন থেকে ইস্তেমা মিস করি নাই, বাস আপনার লাভ হয়। তা সাত দোকানে গল্প মারেন কেন? যখন থেকে চরমুনায় মুরিদ হইছি আমি 2 মাসুমের মাহফিল একটাও মিস করি না, আপনার লাভ হয়, গল্প মারেন কেন? যখন থেকে তাহাজ্জুদ শুরু করছি সেদিন থেকে তাহাজ্জুদ মিস করি না, আপনার লাভ, আপনি গল্প মারেন কেন? যেদিন থেকে তবলিগে গেছি নিসাবি চিল্লা বাদ দেই না, সব গুজারি মিস করি না, মাসে 3 দিন মিস করি না, আপনার লাভ, গল্প মারেন কেন? এবার হজ করি আইসে এই চেয়ার আছে এখানে একটা মাহফিলির স্টেজে, দেই যে চেয়ারটা খালি, ও জায়গা কেউ নাই। আমি বললাম যে এই চেয়ারটা খালি খালি পড়ে রয়েছে, ওই চেয়ার নামায় তো নয় উঠে কেউ বসেন। কয় যে না না, ও চেয়ার নামানোও যাবে না, ওর পর বসাও যাবে না। কেন? কে চেয়ারে সুত লাগছে নাকি? কয় না, ও চেয়ার হলো সভাপতির চেয়ার, তাই সভাপতিরে ডাক দেন, বসুক, সাহস পাবো। কয় যে না, সভাপতি একটু রাগ করছে, অভিমান করছে, পোস্টারে ওনার নাম দিছি, কিন্তু উনি এবার হজ করে এসে সে আল হাজ লেখা হয়ে যাই, উনি আল লাগাই আইছে, তা পোস্টারে ঢুকতে পারে নাই। হজে যাইয়ে আল লাগাইছে, আল বোঝেন না, বেমরুলির আল হয়, মৌমাছির আল হয়, ঢুকাই দেয় না, তা আজি সব আল লাগাইছে, তা পোস্টারে ঢুকাই নেই কে? এই আলের অভাবে উনি চেয়ারে বসতে পারতেছে না, আছে না নাই? তাহলে তুমি এই হজ করছো কি আল্লাহর জন্য নাকি পোস্টারে আলহাজ লেখানোর জন্য? এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। আরে ভাই এদিক তাকান, একবার জীবনে হজ করছি কয়বার? হজ ফরজ না নফল? যদি ফরজ হয় তাহলে তো ফরজ, হজও ফরজ। 5 ওয়াক্ত নামাজ, কথা কয় না, 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজানের রোজা ফরজ, ঠিক না? যাকাত দেওয়া ফরজ। তা জীবন ভরে 30 বছর নামাজ পড়লাম, আর নামাজ পড়লে আরবিতে কয় মুসল্লি, নামাজের আরবি কি? মুসল্লি। তার নামের শুরুতে কোনোদিন তো মুসল্লি লেখলেন না, একবার হজ করে এসে আল হাজ লেখার জন্য এত পাগল কেন? জীবন ভরে রোজা রাখলেন, রোজাদাররা আরবিতে কয় সায়েম, আপনার নামের শুরুতে তো লেখলেন না সায়েম আব্দুল খালেক, একবার হজ করে এসে আল হাজ লিখতে হবে কে? কতক্ষণ? জীবন ভরে যাকাত দিলেন, যাকাত দেনেওয়ালারা আরবিতে কয় মুজাক্কি, আপনার নামের শুরুতে শেষে তো কোনোদিন মুজাক্কি লেখলেন না, কোটি কোটি টাকা যাকাত দিলেন, একবার হজ করে এসে আল হাজ লিখতে হবে কে? এই আল হাজ লিখতে পারে একটু গরম বাড়ে আর পথ পাওয়া যায়, এর নাম শিরিক ফিল ইবাদত, এর নাম শিরিক ফিল ইবাদত।
আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউকে শরীক করবা না। আমার দিক তাকান, মানুষ মারা যাওয়ার পরে 4টে ফরজে কিফায়া, কয়টা? এদিক তাকান, খেয়াল করেন বাপ, 4টে ফরজে কিফায়া। 1 নম্বরে মাইয়তকে গোসল দেওয়া, 2 নম্বরে কাফন পরানো ফরজে কিফায়া, 3 নম্বরে জানাজার নামাজ ফরজে কিফায়া, 4 নম্বরে দাফন করা ফরজে কিফায়া। এই 4টে কাজ মানুষ মারা গেলে এরপরে আর কোনো কাজ নেই। এরপরে কাজ মাইয়তের রূহের জন্য যত দান করবেন সব সে পাবে, মাইয়তের রূহের জন্য যত তিলাওয়াত করবেন, জিকির করবেন, সব বক্সাবেন, সব সে পাবে। এইগুলো করতে পারবেন। কিন্তু এই যে কাজগুলো মাইয়তের আমলনামায় করা যায়, এই কাজগুলো দেখতে হবে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সাহাবায়ে কিরাম করছে কিনা, তাবেঈনরা করছে কিনা, সালেহিন যারা আগের ইমামরা করছে কিনা। যদি করে থাকে তাহলে সেই কায়দায় করলে ইবাদত, নইলে তা ইবাদত না। এখনো পর্যন্ত হজে যে দেখবেন মক্কায় যে কয়দিন নামাজ পড়বেন, প্রত্যেক ওয়াক্তে জানাজার নামাজ পড়া লাগে। ফরজ নামাজের পরে জানাজা আছে, মদিনায় ফরজ নামাজের পর জানাজা আছে। যে জায়গায় একবার আল্লাহ বললে 1 লক্ষ আল্লাহ বলার নেকি, যে জায়গায় 1 খতম কোরআন পড়লে 1 লক্ষ খতমের নেকি, যে জায়গায় একবার দুরুদ পড়লে 1 লক্ষ দুরুদের নেকি। সেই জায়গা যদি একটা মিলাদ পড়ি তাহলে 1 লক্ষ মিলাদের নেকি না? অথচ সে জায়গা মানুষ মারা গেল একটা মিলাদও কোনোদিন হয় না। বুঝাই দিছি সুন্দর করে যে 4 দিনের দিন মিলাদ নাই, 10 দিনের দিন মিলাদ নাই, সুন্দর করে বুঝিয়ে গেছে। বাপ মারা যাওয়ার পরে জানাজা সামনে করে দাঁড়ায় বলে দিয়েছে আজকে কি বার? শনিবার, রবি, সোম, মঙ্গল, আগামী মঙ্গলবার আমাদের বাড়ি আপনাদের দাওয়াত, আমার আব্বার মিলাদে আসবেন। এখন বলা হলো যে তুই সেদিন ওই জায়গা নাসির হুজুরের কাছে ওয়াজে শুনি আসলি, ভালো করে বুঝলি যে এই মিলাদ দিয়া জায়েজ নাই, বেদাত, তা আবার করলি কে? কয় যে বুঝি নে তা না, কিন্তু একটু কিছু না করলে মানসি কি কয়? 5টা গরু জবাই দিয়ে সিন্নি রাইন্দে জমের কার খাওয়াই দিবা, এই যে খাওয়ালি যে নেকি হবে, এটা এক নেকিও হবে না। কারণ এটা তুমি আল্লাহর জন্য করো নাই, এটা করছো মানসি কি কবে সেই কথা ঠেকানোর জন্য, মানুষকে খুশি করার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আজকে মাদ্রাসা আছে, এই সুবাদে আপনারা মাহফিল পাইছেন, অনেক কথা শুনলেন, শিখলেন। যে কয়টা শিরকি গুনাহ, এগুলো থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? করলে হবে না। এই শিরক আমরা করব।